নেন, আপনার শান্তি দরকার, শান্তি নেন। শালার এত টাকা পয়সা খরচ করিয়া ছোট বাইরে পাঠাইলাম বিদেশ। এই যে বিদেশ গেছে বছরে একটা হয়ে গেল, এ পর্যন্ত কোনো টাকা পয়সা পাঠায় নাই। এদিকে ওর বউ তো আমার তাই বসে বসে খায়, আর ওর বউয়ের যা জৈবন দেখলি তো মাথাও ঠিক থাকে না। এই মা, একটু আমার রুমে এসো তো, তোমার সাথে একটু কথা আছে। কি করি, এদিকে ছোট ভাইয়ের বউ, কইতেও লজ্জা লাগে, কিন্তু না খাও তো উপায় নাই, কইতে আমার হবে। আর কয়েকদিন বসে বসে খাও। ভাইজান, ডাকছিলেন, কিছু লাগবো আপনার? সে খবর আর কৌরাহ, লাগা তো লাগেই। কথা হয়েছে, তোমার স্বামী, আমার ছোট ভাই, বিদেশ গেছে 1 বছর হয়েছে। এর মধ্যে কিন্তু একটু টাকাও পাঠায় নাই। এই যে ঋণ নেনা করা নাগুক, যা করা নাগুক, সবগুলো টাকা কিন্তু আমি দিছি। এমন কি তোমার বাপের বাড়ি থেকে 5 পয়সা পর্যন্ত নিয়ে আইসো নাই। ভাইজান, এটা আপনি কেমন কথা কইলেন? আমি বাপের বাড়ি থেকে টাকা আনবো কেমনে? যখন আমার বিয়ে করাইলেন আপনার ভাইরে দিয়া, তখন জানতেন না যে আমার বাবা মার দেওয়ার মতো সামর্থ্য নাই? তখন তো ঠিকই কইছেন যে কিছু লাগবো না, খালি মেয়ে দিলেই হইব, আমার ভাই যেন সুখে থাকে। আর আপনার ভাই বিদেশ গেছে, টাকা পয়সা পাঠায় না, সে এখন কষ্টে আছে, কাজ কাম নাই। যখন কাজ কাম করবো তখন তো ঠিকই টাকা পয়সা পাঠাইবো। শোনো, কষ্ট তো আমিও আছি। হ্যাঁ, নিজে বিয়ে না করে ছোট ভাই বিয়ে করাছি, কষ্ট আমি নাই? মনে করছিলাম ছোট ভাই বিদেশ পাঠা দেবো, ছোট ভাইয়ের বউটা আমাকে আদর যত্ন করবো। সবকিছু ভাঙ্গিয়া খাওয়া যায় না। ভাইজানের কেমন কথা কন? আপনার কি আজ যত্ন আমি কম করি? আপনার যখন যেটা দরকার আমি ধুয়ে দিতেছি, গরম গরম রান্না করে দিতেছি, কাপড় ধুয়ে দিতেছি, আবার যখন যেটা বলতেছেন সেটাই শুনতেছি। অত কথা আমি শুনতে চাই নাই। আমার কথা হইলো, আমি অন্যরকম হয়ে গেছি। অনেক জীবনে কষ্ট করছি, বহুত কষ্ট করছি, কষ্ট আর করেও পারবো না। ছোট ভাই বিদেশ গেছে, সে ইনকাম করতে পারলে করুক, না পারলে না করুক। আমার কথা হলো, আমরা দুইজন বাসায় আছি, আমরা দুজন তো কষ্ট করবো না, তাই না? তাহলে আমরা দুজন না কষ্ট করলে কি করতে হবে? আমার যদি খেতে চাও, ভালো মন্দ যদি পড়তে চাও, তাহলে আমার দিকে একটু তাকাতে হবে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছাও। বুঝতে পারছি, কিন্তু ভাইজান দেখেন, এটা আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া আমি আপনার বড় ভাইয়ের চোখে দেখি, আমি আপনার সাথে এসব আমি পারব না। আমার পক্ষে আর সম্ভব না যে তোমাকে আমি কামে কাজে করে খিলামু। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি একলা কষ্টে আছি, আমি একলাই কষ্ট থাকবো। ভাইজানের কেমন কথা কন? আমার ঘরে তো সৎ মা, আর আমি যদি বাপের বাড়ি চলে যাই, ওখানে যে তো আমি একদিনও থাকতে পারবো না। শোনো, আমি এত কিছু বুঝি না, আর এত কিছু শোনার টাইম নেই আমার। আমি যেটা চাই, এটা যদি দিতে পারো তাহলে থাকবা এই বাড়িতে, আর না দিতে পারলে চলে যাবে। কারণ আমার শান্তির দরকার। পারলে এই বাড়ি থাকবা, না পারলে না থাকবা।